নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে বানানো সোয়া চাপ দিয়ে তৈরি প্যান ফ্রাইড সোয়া চাপ। প্রথমেই সোয়া চাপটা বানিয়ে নিচ্ছি। এক বাটি সোয়াবিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটা পেস্ট করে নিচ্ছি। 4টে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, এবার সেটা বলে ঢেলে নিচ্ছি। পেস্টটা এইরকম ঠিক হবে, জল দেয়া কিন্তু চলবে না। নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে এক বাটি নিউট্রেলা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার সেটা পেস্ট করে নিচ্ছি। নিউট্রেলা পেস্টটাও হয়ে গেছে, এবার সেম বলে ট্রান্সফার করে নিচ্ছি। পরিমাণ মতো ময়দা দিয়ে এবার এই পুরো জিনিসটাকে মেখে নেব এবং একটা ডোয়ের আকার দেব। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার চাপটা টানিয়ে নেব। কয়েকটা বারবিকিউ স্টিককে আমি হাফ করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো ডো নিয়ে আমি সেই কাঠিতে ডোটা কাবাবের মতন করে লাগিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে আমি সবকটা চাপ বানিয়ে নিয়েছি। এরই মাঝে আমি একটা ডেকচিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার সেই ফুটন্ত জলে আমি এক এক করে চাপগুলো দিয়ে দিচ্ছি। চাপগুলো সিদ্ধ হয়ে গেলে দেখবেন সাইজে আরো বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের চাপগুলো হয়ে গেছে রেডি। এইবার এইগুলোকে তুলে নেব। এই দেখুন, বয়েল হওয়ার পর কালারটা কিন্তু আরো হোয়াইট হয়েছে। একটা রুটি শেখার ছাঁকনিতে আমি এইভাবে চাপগুলো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এতে একটা তন্দুর ফ্লেভারও আসবে আর টেক্সচারটাও খুব সুন্দর আসবে। চিমটে দিয়ে কাজটা করতে খুব ইজি হয়েছে, আপনারাও এইভাবে করতে পারেন। আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস সোয়া চাপ কিন্তু রেডি হয়ে গেছে। প্যানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 ভাগ করে কাটা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট। আবারও ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার ও রেড বেল পেপার। এবার ভালো করে মিশিয়ে নেব। প্যান ফ্রাইডের ভেজিসগুলো রেডি হচ্ছে। এই ফাঁকে আমি চাপটাকে কেটে নেব। কাঠিটা বার করে নিয়ে চাপটাকে একটু ব্যাকা ব্যাকা করে কেটে নিচ্ছি। ভেজিসে আমি কিন্তু নুন অ্যাড করিনি, নুন একদম শেষে অ্যাড করব, না হলে ভেজিসগুলো কিন্তু নরম হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে চাপগুলো কেটে নেবেন। এরপর চাপগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজ উপকরণ দিয়ে তৈরি এই চাপ যে কোনো মিটকে কিন্তু হার মানাবে। সোয়াবিন দিয়ে তৈরি এই চাপ অ্যানিমেল প্রোটিনের একটি কিন্তু বিশাল বড় সাবস্টিটিউট। একবার চাপ বানানোর পর আমরা কিন্তু সেটাকে 4-5 দিনের জন্য স্টোরও করে রাখতে পারি।
তারপর যখন খাবো তখন সেটাকে বার করে সেঁকে নেব। আমি আজ প্যান ফ্রাইড চাপ বানাচ্ছি, কিন্তু এই চাপ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ডিশ হয়। যদি আপনারা উৎসাহ দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আরো চাপের অনেক মেনু এনে আপনাদের আমি দেখাতে পারি। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাপটা ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিলি সস, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতোই টমেটো সস, এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 টিস্পুন চিনি, অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমাদের প্যান ফ্রাইড সোয়া চাপ রেডি হয়ে গেছে। প্যান ফ্রাইড সোয়া চাপ সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন জাস্ট কি সুন্দর দেখতে লাগছে। এবার শুধু কাঠি ফুটিয়ে খেতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন।